ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি একটা ভিডিও যে বানিয়েছি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে গিয়ে, কিন্তু ওখানে মানে আমি যে ওখানে গিয়ে ভিডিও বানিয়েছি মানে বাঘ ভাল্লুক এইসবের, তারপর সাপ সব কিছুরই ভিডিও বানিয়েছি, কিন্তু এডিট করার সময় আপলোড হচ্ছে না ভিডিওটা, মানে সেভ হচ্ছে না। ওখানে দেখা যাচ্ছে লেখা আসছে, যখনই সেভ করছি তখন লেখা আসছে যে দিস অপারেশন ইজ নট বি সাপোর্টেড সামথিং, এরকমই কিছু এসেছিল। তো আমি যাই হোক, পশু পাখির অ্যানিমালসের ভিডিওটা তো তোমাদের শেয়ার করতে পারিনি, তার জন্য খারাপ লাগছে। কিন্তু বাসে যে গেছি, কিভাবে আনন্দ করতে করতে এসেছি, এই ব্লগটা আমি করেছি। তো পশু পাখির ভিডিও করতে পারিনি, কোনো ব্যাপার না, তোমরাও মন খারাপ করো না। আরও ব্লগ মানে পরের ব্লগগুলো আরও মজাদার বানাবো, তাই আমি পশু পাখি দেখাতে পারিনি, এই জন্য তোমরা খারাপ পেও না। তো ভিডিওগুলো, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। তুই করবি ভিডিও? তুই করবি না? আমি ভিডিও করতে পারবো। থেমে গেল কেন? যখনই ক্যামেরা অন করি তখনই থেমে যায় কেন? प्यारा सा चमत्कार हूँ, मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच। अब ये मेरा सपना है कि सबके सपने सच मैं करूँ। आसमां को छू लूं, तितली बनूं, या हेलीकॉप्टर। हा हा हा, मैं हूँ एक उड़ता গাইস, এরাও ব্লগ করছে। গাইস দেখো, গাইস অহনার গা গুলোচ্ছে, দেখো কিরকম করছে। আর এরও আরে আমি দেখতে পাচ্ছি না, এরও গা গুলোচ্ছে। আর গাইস দেখো, আমার বান্ধবী হাঁকতে বসেছে। ছবি তুলবি না, এদিকে তাকাবি না। হ্যাঁ, এই তো ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি বাচ্চাদের স্লিপারে উঠবো। বল। আচ্ছা, আমি ভিডিও করি, স্লিপ করি বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো বাচ্চারা করতে ভয় পায় না। ওই মোনালিসা ভয় করে, তুই আগে কর। তুই ভিডিও তো করবি আমার ওখানে নিচে। আমি করব না, ভয় লাগে। নিচে ভিডিও কর, যা এখান থেকে। হ্যাঁ, আমি করব না গাইস। আমি জানি না কেন বাচ্চাদের স্লিপারেও ভয় পাচ্ছি, বাট পাচ্ছি। তোমরা চাইলে কমেন্টে লু ও লিখতে পারো। কাট করব না, ভিডিও কেন কাট করব? এখন আন্না বাদরটা নামবে নিচে, দেখো। দাঁড়াও তো গাইস, উঠবে আর ভিডিও করতে বলছে আমাকে। যাই হোক, এই দেখো গাইস। কিরে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আজ তোদের থেকে আমরা বেশি বাচ্চা, আমাদেরকে দে ভাই করতে। বুনুটা পড়ে যাবে। আমি কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি করবো না। হ্যাঁ হ্যাঁ, বুনু বলো কি করে। গাইস দেখো, গাইস বুনুগুলো দিদিগুলোকে মানে করে দিচ্ছে, রাউন্ড করে মানে গোল গোল ঘুরিয়ে দিচ্ছে। আমরা দিদিগুলো কোনো কাজে নই, ওরাই আমাদের দিদি, আমরাই ওদের বুনু। ভিডিও ভালো আসছে। আমরা খাওয়া দাওয়া করব। আমরা বাঘের ভোজন হয়নি, এই খুশিতে এখন আমরা ভোজন করব। চলো গাইস, খেতে যাই।
কিন্তু আমি তো জল জল নিয়ে আসিনি। ওই আমি জল নিয়ে আসি, তোরা থাক, আমি জল নিয়ে আসি। তো গাইস আমি জলের বোতল আনতে ভুলে গেছি, তো চলো বাসটা, এই তো এই যে আমাদের বাস। প্রচুর হাঁপিয়ে গেছি। আমার ব্যাগটা এই তো, মিশন জল খাওয়া কমপ্লিট। এবার আমার জল খাওয়ার কিছুক্ষণ পরেই আমার বাথরুম চাপে, তো কিছুক্ষণ পর মিশন বাথরুমটাও কমপ্লিট করতে হবে। তো খাই আগে আমি, তারপর কথা বলি। সবার পাত ভর্তি, শুধু আমার পাত খালি। এর থেকে বোঝা যায় যে আমি সবচেয়ে বড় রাক্ষস এখানে। গাইস তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এবার হচ্ছে বাসের মধ্যে গিয়ে জল খাবো। চলো গাইস, এটা আমাদের, হ্যাঁ এটাই আমাদের বাস। চলো চলো চলো। কেউ নেই বাসে, আমি ফাঁকা। আমি যখন এর আগের বার আসলাম জল খেতে, তখন একটা মেয়ে তবু ছিল ওই বাসে, তোমাদের ক্যামেরার পেছনে ছিল, মানে তোমাদের পেছনে ছিল। এবার আমি জল খাবো। আমার মুটকি, আহা, এবার বোতলটা রাখি। আরে রাখ, বস বোতল। হ্যাঁ ছবি বেশি ভালো তুলতে পারিনি আমি এখনো পর্যন্ত, তবে ব্লগটা তো ভালো হচ্ছে, এই জন্য ঠিক আছে। ছবি তুলবো, জুতে গিয়ে তুলবো। ওই যে ওদের খাওয়া হলো, এই পাগলগুলোর খাওয়া হলো। আউট। তোমরা দেখতে পাচ্ছ আমি বাদরগুলোকে দেখে আমিও বাদর হয়ে গেছি, তাই বাদরের মতো বাদরামি করছি। 2 3 4 5 6 7 8 10 11 12 13। ম্যাম এখানে 3 জন আছে। আমি যাচ্ছি জুতে, মানে আমার বাড়িতে। আমি যাচ্ছি আমার আসল বাসস্থানে। আমার বাসস্থান জলপাইগুড়ি না, মানে আমার বাসস্থান আমার বাড়ি না, আমার বাসস্থান হচ্ছে এই চিড়িয়াখানাটা, কারণ আমিও একটা পশু, তোমরা তো জানোই। যাচ্ছি আমার ভাই বোনদের দেখতে। গাইস মোনালিসা মরে গেছে গাইস। আরে মরিনি, এতটা ক্লান্ত হয়ে গেছি যে গড়াগড়ি দিতে ইচ্ছে হচ্ছে। বলে সবাই এই পরিচয়, জঙ্গলটা হচ্ছে ধ্বংস, সবাই যায় বিপরীত, আকুতি করি সবার তরে, তাও ফিরে এসে। তো তোমরা নিশ্চয়ই স্টুডেন্ট, আগামীর ভবিষ্যৎ, এবং এই পরিবেশের ভিতরে নির্ভরশীল বন্যপ্রাণী আর মানুষ, এই তিনটা হচ্ছে একে অপরের পরিপূরক। একজনকে বাদ দিলে তাই না? মানুষ, বন্যপ্রাণী আর গাছপালা, এই তিনটা হচ্ছে একে অপরের পরিপূরক। এই তিনটার একটার অবনতি হলে বাকি দুটো ধ্বংস হবে। তো এটাই মাথায় রেখে আমাদের আগামীতে চলতে হবে। যদি কিছু কোশ্চিন থাকে অ্যানিমাল সম্পর্কে বলতে হবে।
জলপাইগুড়িতে চলে এসেছি। আর এখন বাবা আসবে আমাকে নিতে, বাড়ি চলে যাব, ব্যাস। তারপর এভাবেই ব্লগটা শেষ করলাম। টাটা।